কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ জপনা অবিরা
নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ হরি নমো নারায়ণ হরি নারায়ণ নারায়ণ নমো নারায়ণ
সমবেত ভক্তমণ্ডলী এবং আমার গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের এই মহৎ হরি সভাতে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি। সেই সঙ্গে আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম আমার হরি কথা, আমি শুরু করলাম আমার কৃষ্ণ কথা। 514 বছর আগে নদিয়ার ছেলে নিমাই একদিন রাতের অন্ধকারে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কিন্তু যাওয়ার আগের দিন সন্ধ্যাবেলায় আপনাদের মা সচী দেবী তুলসী তলায় প্রদীপ জ্বালছিলেন। আপনাদের প্রভু গৌর হরি হরিনাম কৃষ্ণ নাম বলতে বলতে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন, মা, এই সংসার অনিত্য, এই সংসার প্রবঞ্চ, এই সংসার মায়াময়, এখানে যত কম থাকা যায় ততই মঙ্গল। তখনই আপনাদের মা বুঝতে পেরেছিলেন সচী দেবী যে আমার নিমাইকে আমি আর ধরে রাখতে পারবো না। তাই কাঁদতে কাঁদতে দেবী বিষ্ণুপ্রিয়ার কাছে বলেছিল, মা, আমি অভাগিনী মা, আমি কপাল পোড়া মা, আমি তোমার কাছে ভিক্ষা চাইব। কি ভিক্ষা মা? আমার নিমাইকে আমি ধরে রাখতে পারবো না। একটার পর একটা সন্তান চলে গেছে সহ্য করেছি, কিন্তু নিমাই চলে গেলে আমি সহ্য করতে পারবো না। তাই তোমার কাছে আমার অনুরোধ মা, যেভাবে হোক আমার নিমাইকে তুমি ধরে রাখো, আমার সংসার থাকবে না। মা, আমায় কি করতে হবে? যখন তুমি শয়ন করবে, যখন দেখবে আমার নিমাই ঘুমিয়ে পড়েছে, আঁচলের সঙ্গে আঁচল বেঁধে শয়ন করবে। আমি দুয়ারের সম্মুখে মাদুর বেঁধে শয়ন করব। আমি সারা রাত জেগে থাকবো, পারলে তুমি জেগে থাকবে। তুমি যদি ঘুমিয়ে পড়ো আমি ঘুমাবো না। ভক্তমণ্ডলী মায়েরা, এই অবস্থায় প্রথম রাত কেটে গিয়েছিল, দ্বিতীয় রাত কেটে গিয়েছিল, কিন্তু বিধির বিধান কোন যুগে কোন কালে কেউ খণ্ডাতে পারে না। তৃতীয় প্রহরে আপনাদের দেবী বিষ্ণুপ্রিয়া আঁচলের সঙ্গে আঁচল বেঁধে ঘুমিয়ে পড়লেন। আর সেই সুযোগে আপনাদের প্রভু গৌর হরি আঁচলের বাঁধনটা খুলে মাকে এড়িয়ে 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষ প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করিয়া প্রভু গুরু নমস্কারী, বদন ভরিয়া গোরা বলে কৃষ্ণ মুরারি। জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, বনবিহারী লাল কি, নিতাই গৌর প্রেমানন্দ। ভক্তমণ্ডলী মায়েরা, এই অবস্থায় 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, তার মাকে কাঁদিয়ে চিরকালের মতো নবদ্বীপ ত্যাগ করে চলে গেলেন। আস্তে আস্তে সকাল হলো। দেবী বিষ্ণুপ্রিয়া ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন তার স্বামী নেই। অভাগিনী নারী, 14 বছরের কন্যা, নাবালিকা, ভগবানকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তিনি একবারও বুঝতে পারলেন না তার জীবনে এত বড় বিপর্যয়। তাই কাঁদতে কাঁদতে শাশুড়ির চরণ দুখানি জড়িয়ে ধরে বললে, মা, আমি অন্ন চাই না, আমি বস্ত্র চাই না, আমি বাসস্থান চাই না, আর বৌমা, তুমি অমন করে কেঁদো না, তুমি আমার ঘরের লক্ষ্মী। আমি তোমায় বলছি, আমার নিমাই চলে যেতে পারে, আমি তো মরিনি, আমি বেঁচে আছি। তুমি আমার বৌমা, তুমি আমার মেয়ে, আমি তোমার শাশুড়ি নয়, আমি তোমার মা। আমি কথা দিলাম, আমার নিমাই চলে গেলেও আমি তোমার কাছ থেকে কোনদিন চলে যাব না। আমি তোমাকে কোলজোড়া করে ধরে থাকবো। আমি জানি আমার নিমাই চলে গিয়ে তোমার কত বড় সর্বনাশ করে গেছে। সমস্ত বিশ্ব জানবে, একটা সন্ন্যাস ধর্ম নিয়ে কোন সন্তান যদি তার গ্রাম ছেড়ে, শহর ছেড়ে, নগর ছেড়ে, দেশ ছেড়ে চলে যায়, সেই দেশ, সেই জাতি, সেই ধর্ম উন্নতির পথ দেখতে পায়, মুক্তির পথ পেয়ে যায়। কিন্তু আমার যে ক্ষতি হলো সেই ক্ষতিপূরণ কে দেবে?
তাই আমি নিমাইকে ধরে নিয়ে আসবো, আমার বৌমার জন্য ধরে নিয়ে আসবো, তাদের যত বড় পাপ হয় হবে। নিমাই! পথের উপর পড়ে গেছে, কপাল দিয়ে রক্ত, রক্ত চোখের জল মাখামাখি। তবু 14 বছরের দেবী বিষ্ণুপ্রিয়ার জন্য নিমায়ের মায়েরা আজও খুঁজে বেড়াচ্ছেন। এই মুহূর্তে যদি আপনারা কেউ নবদ্বীপে যান, নবদ্বীপের মাটিতে যদি কান পাতেন, এখনো শুনতে পাবেন নিমায়ের মায়ের সেই আর্তনাদ, সেই বুক ফাটা কান্না। আমি বাবাকে কি বলবো, তুই একবার বলে যা বাবা। এবার আপনারা উত্তর দিন, কেন আপনাদের ভগবান এইভাবে কাঁদিয়ে একটা 14 বছরের দেবীকে সংসার থেকে অতল জলে ভাসিয়ে আপনাদের মতো ভক্তদের কাঁদিয়ে নবদ্বীপ ত্যাগ করে কেন চলে গেলেন? কিসের জন্য চলে গেলেন? আপনাদের জানতে ইচ্ছা করে না? এবার শুনুন কেন গিয়েছিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য, আমাদের মুক্তির জন্য, আমরা যাতে রঙ্গস্থানে পৌঁছাতে পারি, সেই জন্য ভগবান এইভাবে চলে গিয়েছিলেন। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, তার প্রতিফলে আমরা কি পেলাম? আমরা কি চেয়েছিলাম, কি পেলাম? আজকের বাসে টানে টেনে টানে 2-4 জন গলায় মালা পরেছেন, তার পাশে আমাদের মতো উপযুক্ত ছেলেরা দাঁড়িয়ে কুড় হাসি হাসছে। এটা জাতির লজ্জা, এটা সনাতন হিন্দু ধর্মকে বিচ্যুতি করার লজ্জা। আর কত বড় অপমান করবেন? আজকের গলায় মালা পরতে ভুলে গেছেন, তিলক সেবা করতে ভুলে গেছেন, কিন্তু উত্তর দিতে পারবেন? কলিকালে হরিনাম ছাড়া কোনো গতি নেই। কালেও নাচতে পো, নাচতে পো, নাচতে পো, গতির অন্যথা। 3 বার বারবার বাধা দিয়েছিল, তোদের হবে না, হবে না, পুজোয় হবে না, ধ্যানে হবে না, যোগে হবে না, হরিনামে হবে। সেই হরিনাম আমরা আজকের করি না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কদিন আগে আপনাদের পাশের গ্রামে পাশের হরিবাসর হরিনাম করে গেছি, আজকের আবার আপনাদের দুয়ারে এসেছি। তবু আপনারা আমার হরিনাম শুনতে এসেছেন, এটা আমার আনন্দ। কিন্তু আমার দুঃখ কোথায় জানেন? আপনারা যে ভাষায় কথা বলেন, বাংলা ভাষায়, সেই ভাষায় আপনাদের ভগবান কথা বলতেন। তাই আমরা পেয়ে ভগবানকে হারিয়েছি, এইটাই আমাদের সবচেয়ে দুঃখ। তাই আপনাদের পদরেণু, আপনাদের আশীর্বাদ, হরিনামের ভিক্ষা মাথায় নিয়ে গঙ্গা জলে গঙ্গা ফুলের মতো আমিও চোখের জল দিয়ে শুরু করলাম। अपना बन रखे ना मेरे घरों, अपना बन रखो ना मेरे घरों, अपना बन रखे ना मेरे घरों, अपना बन रखो ना मेरे घरों। घड़ी घड़ी पहले पहले, घड़ी घड़ी पहले पहले नाम दिया, घड़ी घड़ी पहले पहले नाम दिया, मेरी रचना मेरे घनश्याम, अपना बन रखो मेरी घनश्याम, अपना बन रखो
পথে পথে গোপীকান্ত রাধাকান্ত রাজনন্দিনী অষ্টসখীর শিরামণি সরবর মুরারিণী রাসেশ্বরী